হরিণ কি কই তার এই কঠোর খাটুনি মনোযোগ দিয়ে দেখছিল। সে বলল, শীতকালের এখনো অনেক দেরি, এসো আরাম করো। আহ, আমি তা করতে পারি না, পিঁপড়ে জবাব দিল। সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তোমার নিজের খাবারও মজুত করা উচিত। পিঁপড়ে উপদেশ দিল। পিঁপড়ের এই কথাকে ঘাসফড়িং একেবারেই পরোয়া করল না। পিঁপড়েটা চলে গেল। পুরো গরমকাল অলসতার সাথে কাটিয়ে দিল ঘাসফড়িং। আসলে আগামী দিনের কোনো ভাবনাও তার ছিল না। শীঘ্রই শীতকাল এসে গেল। আবহাওয়া একেবারে শীতল হয়ে গেল। এ সময় ঘাসফড়িংয়ের কোনো খাবার জমা ছিল না। তার বাড়িটি ছিল একেবারেই খাবারবিহীন। সে পিঁপড়ের কাছে গেল এবং তাকে কিছু খাবার দিতে অনুরোধ করলো। পিঁপড়ে তাকে ফিরিয়ে দিয়ে বলল, তার নিজের খাবার নিজেরই মজুত করা উচিত ছিল। বোকা ঘাসফড়িং খিদে পেটে ফিরে এলো। নিজের খাবারের অভাবে সে দুঃখ অনুভব করলো। তার নিজের খাওয়ার জন্য একটু আদটু দানা ছিল না, অথচ পিঁপড়ের খুব মজা করে আহার করছিল। উপদেশ, আগামীকালের জন্য তৈরি থাকা সবচেয়ে ভালো। আবার কোনটা বলবো? এটা বলবো। আচ্ছা, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ এটা pussycat where have you been? I have been এটা Johnny yes papa, eating sugar no papa, telling a lie no papa, opening your mouth ha 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 আচ্ছা আবার Johnny yes papa, eating sugar no papa, telling lies no papa, opening your mouth ha 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 আবার Johnny তাহলে কি এটা পাপা Daddy. ও সরি ড্যাডি আছে। ঠিক আছে Again. আবার আচ্ছা ঠিক আছে।